ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে একটা আসন যদি পায়, আমি শামীম কায়সার লিংকন রাজনীতি ছেড়ে দেব ইনশাল্লাহ। এই বাংলাদেশে প্রেস ক্লাবে, এই তো আপনি ইউটিউব খুললেই পাবেন, সেখানে প্লেকার্ড নিয়ে দাঁড়াইছে, আমরা সবাই বেশ্যা বুঝে নিব হিস্সা, জানেন নাকি? দেখছেন? তারপরে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি, যদিও তাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, আমি কি এইভাবে আল্লাহকে গালি দিতে পারবো? নাউজুবিল্লাহি মিন যালিক। কথার মাঝখান দিয়ে কি করছে? গালি দিয়ে ফেলছে। কিন্তু আচ্ছা বলেন তো, এই আমরা সবাই বেশ্যা বুঝে নিব হিস্সা, তারপরে আল্লাহকে আমি গালি দিতে পারবো কিনা, এই কথা বলে যদি কেউ ম্যানিফেস্টো দিয়ে নির্বাচনে দাঁড়ায়, প্রচলিত ব্যবস্থায় কয়টা সিট পাবে ভাই? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে একটা আসন যদি পায়, আমি শামীম কায়সার লিংকন রাজনীতি ছেড়ে দেব ইনশাল্লাহ। কিন্তু ভাই, এই বাংলাদেশের 13 কোটি ভোটারের মধ্যে যদি 70% ভোটও কাস্ট হয়, তাহলে 2.5 থেকে 3.5 লাখ ভোট হলে একটা সিট পাওয়া যায় পিআর পদ্ধতিতে। তাহলে আপনার কি মনে হয়, এই প্রতিটা এই যে বেশ্যা বুঝিনি বহিষ্যা, এরা 2.5-3 লাখ ভোট নাই বাংলাদেশে? 20 কোটি মানুষের মধ্যে এদের 3 লাখ ভোট নাই? এই যে যারা আল্লাহকে গালি দিতে চায়, নাস্তিক্যবাদ কায়েম করতে চায়, তাদের 3-4 লাখ ভোট নাই? আজকে সে প্রেস ক্লাবে বলতেছে, কালকে সে সংসদে গিয়ে এমপি হয়ে বলবে আমরা সবাই বিশ্বাস বুঝে নিব হিসা। আপনি ঠেকাবেন কিভাবে? নেও ঠেলা। আজকে সে আল্লাহকে গালি দিতে পারবো কিনা বলে পরের দিন 92% মুসলিমের আন্দোলনের মুখে পড়ে সে বাপ বাপ করে সে পোস্ট ডিলিট করে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছে। কালকে সে জাতিসংঘে যাবে এমপি সাহেব হয়ে, জাতিসংঘে গিয়ে বলবে আমি কি আল্লাহকে গালি দিতে পারবো? এই জন্যই বলতে চাই ভাই, আমরা সামান্য কিছু অল্প লাভের আশায় এই ইসলামের সাথে সাংঘর্ষিক এবং সম্পূর্ণ ইসলামের সাথে পরিপন্থী বিষয়গুলো আমরা বুঝে নিয়ে এগুলো থেকে আমরা ফিরে আসি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই দেশ ও জাতি ইসলামের মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমার শ্রদ্ধেয় বাবা, আপনাদের মাটি মানুষের নেতা, আপনাদের সাথে মিশেছিলেন, তার জন্য আপনারা সহযোগিতা করেছেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, ইনশাল্লাহ আগামীতেও এই ধরনের প্রতিষ্ঠানগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো যাতে আরও বুলন্দ হয়, আরও দাওয়াতি মাঠটা স্ট্রং হয়, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। শুরুতে যেটা বলেছি, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন দিয়েছি। তিনি আপনাদের সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এতদিনের বাংলাদেশ, যিনি এই দেশটাকে সমস্ত পরাশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে আপসহীনভাবে এই দেশটাকে মা শিশুর মতো করে আগলে রেখেছেন, সেই বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আছেন। তার আশু রোগ মুক্তির জন্য তিনি তার ছেলে সন্তান হিসেবে দোয়া চেয়েছেন। আমরা সবাই আপনাদের কাছে আকুল আহ্বান জানাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সুস্থতার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন এবং কথাবার্তার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।